কি ব্যাপার আব্বা, আপনি এরকম অসহায় নিরীহ লোকটারে মারতেছেন কেন? আর বইলো না জামাই, একটা বেয়াদবি করছিল তো একটু শাসন করতেছিলাম। মিছা কথা কইতাছে জামাই। এই লোকটারেনতে আমি সুদে টাকা নিছিলাম, দিতে পারি না দেখে সে আমাকে এইভাবে মারতাছে, সুদ করে বাচ্চা। ওরে আল্লাহ, এটা আমি কি শুনলাম আব্বা? আপনি সুদের কারবার করেন, আপনি সুদখোর। মিয়া ভাই, আপনি সব কি খাইতেছেন? আরে উসমান, কেমন আছো? রাখেন আপনার উসমান, আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। তুমি তো খুব ভালো করে জানো আমার কোনো বাজে অভ্যাস নাই। ওই একটু অভ্যাস আছে সিগারেট খাওয়া, বসে বসে সিগারেট খেতেছিলাম। আমার সাথে মিথ্যা কথা বলেন না মিয়া ভাই, সিগারেটের গন্ধ আমি খুব ভালো করে চিনি। আপনি কি খাইতেছিলেন সেটা বলেন। গাঞ্জুটকে আবার কি খাইবো? গাঞ্জাই খাইতেছিল। আর বললেন না দুলা ভাই, তার আমি এত কইরা কই যে নেশা পানি করো না, নেশা পানি করো না, সে আমার কোনো কথাই শুনে না। আমার জীবনটাই শেষ করে দিল নেশা পানি কইরা। কোনো কাজ কাম নাই, কত কইরে কইলাম যে কাজ কাম করো, কাজ কাম করো, কিন্তু কোনো কাজ কাম করবে না। সারাদিন এখানে পয়রা পয়রা গাঞ্জা খাইবো। ওর জীবনটা শেষ করছে, আমার জীবনটা শেষ করছে। হায় হায় রে, এটা আমি কি শুনলাম? আমার বউয়ের বড় ভাই নাকি গাঁজা খায়, নেশাখোর। ভাই সাহেব, যা বলতেছিলাম, গতবার আমি পাশ করতে পারি নাই, তবে এবার যদি আপনারা আমাকে পাশ করায় নিয়ে আসেন, আপনাদেরকে আমি পাশ দেব। না না, আপনারা ঘাবড়ায়েন না, আমার মার্কাটাই হলো বাঁশ। আর বাঁশ হলো অনেক উপকারী জিনিস। বাঁশ দিয়ে ঘর বাড়ি হয়। আম্মা, জামাই কেমন আছো? খুব প্রেসারের মধ্যে আছি আম্মা, ঢাইকে আল্লাহ আপনার সব দেখে বলাইছি। সি 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 সি, আমি ভিডিও করলে আপনারা কি দেখছি আর সামনাসামনি কি দেখতেছি? আপনার চুল লাল, কাপড় চোপড়ের এই অবস্থা, লোকজন, মিছিল মিটিং, কি হইতেছে আম্মা? কিছুই বুঝতেছি না। মিছিল দিব না, রিনা আপাতত সামনের বছর চেয়ারম্যান নির্বাচন করবো। না, টাকা চাইছো, টাকা দিতেছি, কিন্তু প্রতি মাসে সুদ কিন্তু ঠিকঠাক দেওয়া আছে। আর তা যদি না দাও, আমি কেমন মানুষ সেটা তো জানো, মনে থাকে জানো। এটাও টাকা, যাও। সি 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 সি, আব্বা আপনি আমার কথা দিচ্ছেন আপনি আর কোনোদিন সুদের কারবার করবেন না। এরপরেও আপনি রোজা রমজানের দিনে সুদ খাইতেছেন। দেখো জামাই, এটা আমার ব্যবসা, এটা আমি ছাড়তে পারবো না। সুদ কোনো ব্যবসা হইতেই পারে না, সুদ খাওয়া হারাম। আমি থাকতে আপনার সুদের ব্যবসা করতে দেব না। সুদের ব্যবসা আমি করব, সুদ খাবই। আমার এতদিনের ঠান্ডা তো আমি বন্ধ করে দিতে পারি না। তোমার ভালো লাগলে তুমি থাকবা, নাহলে চলে যাও। আপনি কি বলতেছেন এইসব? আমি চলে যাবো? তোমার শ্বশুর যা কইছে একদম ঠিক কইছে। তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না, আমিও তেমন রাজনীতি ছাড়তে পারবো না। কিরে, তুই নাকি বাড়ির কারোর সাথে কথা কস না, সারাক্ষণ চুপচাপ বসে থাকিস, মন খারাপ করে বসে থাকিস, খাওয়া দাওয়া করিস না, কি হয়েছে তোর? আবার কি হয়েছে তোমরা বুঝতেছো না? আমার স্বামী আমার রাইখা চলে গেছে, তাদের ছাড়া আমি থাকতে পারতেছি না। বারবার খালি আমার তার কথাই মনে পড়ে। কি করলি তুই? যেই পোলা তোর স্বাধীনতা কায়দা নিচ্ছে, তবে মানসিক ভাবে অত্যাচার করছে, আমাদের বাড়িতে এসে আমাদের কত জ্বালা যন্ত্রণা দিচ্ছে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই বিরক্তিকর পোলার জন্য তোর মন খারাপ হয় কেন? হ্যাঁ, কারণ মা, সে আমার স্বামী। শুধু বকুল না, তুমি শ্বশুর শাশুড়ি হিসাবে যেভাবে আমাদের চিন্তা করছো, আমরা সেইভাবে চলতেছি। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন সুদের ব্যবসা করবো না। তোমার টেলিফোনে বলছিলাম না, আমার একটা লাইব্রেরি আছে, এইবার সত্যি সত্যি আমি একটা লাইব্রেরি। আর তোমার শাশুড়ি কই দিছি, সে আর রাজনীতি করবে না, মিছিল মিটিং কিছুই করবে না, সারা জীবন এবাদত বন্দুকি নিয়েই থাকবে। জানো বাবাজি, আমার মেয়েটা তোমার অনেক ভালোবাসে। উসমান, নেশা করে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলেছি। তোমার কথা একটু হলে আমার চোখ খুলছে। আমার বোনের সাথে তুমি সংসার করবে এই জন্য বলতেছি না রে ভাই। আমি আজকে মন থেকে বলতেছি ভাই, আমি আর কোনোদিন নেশা করুন না। এখন থেকে ঠিক মতো কাজকর্ম করুন, সংসারের হাল ধরুন, বাপ মার সেবা যত্ন করুন। তুমি আমার বোনদের মাইনে নাও। আমি চাই যে তোমরা দুইজনে সুখে শান্তিতে সংসারটা করো ভাই। কি হইলো? এখনো কি আমার উপর আপনার রাগ কমে নাই? এখন আমরা মাফ করবেন না?